করছি, ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং সংস্কারের করার ক্ষেত্রে। এবং এটা সবচেয়ে বড় একটা জায়গা হলো আমাদের সরকারি কর্মকর্তাদের বেতন ভাতার বিষয়। দেখুন, আপনি 6 মাস হয়ে গেছে, আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? একটা তো বড় বিষয় আছে আর্থিক সক্ষমতা। আর্থিক সক্ষমতা যে কত বলেছি আমরা, 1,40,000 কোটি টাকার ঘাটতি আপনারা, হ্যাঁ, কিন্তু আপনি বানিয়েছেন একটা সুরম্য প্রাসাদ, যে প্রাসাদের ভিতর দিয়ে বাতাস সঞ্চালন করে না। আপনি ওইটার ভিতরে এই জিনিসগুলো তো আপনার 6 মাস আগে জানার কথা ছিল। রিপোর্ট একটা দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার, তাকে আপনি মূল্যায়ন করে আপনি বলবেন যে আমার কত দূর পারবো, কত দূর পারবো না। আপনি সিদ্ধান্ত করেছেন যে 2 বছর ভাগে ভাগে দিবেন, সেটাও সকলে অনুমভাবে মেনে নিয়েছে। আমাদের নিজেদের ভিতরে কথা হয়েছে, এই সরকার এত দেরি না করে প্রথমেই একটা মহার্ঘ ভাতা দিয়ে দিতে পারতো 20-25%। 20-25% দিয়ে সে প্রার্থনা করতে সময় দেন, আরেকটু আমি বিবেচনা করি এটার ভিতরে, সেই সময়টার ভিতরে হতো। এখন আপনি যেখানে নিয়ে এসছেন, এখন তো বড় কিছু করা ছাড়া আপনার উপায় থাকবে না। আপনি এই জায়গাটাতে নিয়ে এসছেন, আপনি ধাপে ধাপে এটা করার যে সুযোগটা প্রথমেই ছিল সরকার এসে রাজনৈতিকভাবে, সেটা তো করলো না। আর আপনি যে বলছেন ওই যে টাকা নিয়ে টাকা ওইটা দিয়ে ধার করে করার বিষয়, আসলে ইংরেজিতে বলে হয় মানি ইজ ফাঞ্জেবল। আপনি ওই টাকাটা এসে যখন কোষাগারে জমা দেন, ওই কোন টাকাটা আপনি শিক্ষাতে দিচ্ছেন, কোন টাকাতে স্বাস্থ্য দিচ্ছেন, ওই টাকার গায়ে তো লেখা থাকে না। আপনার সামগ্রিক ব্যবস্থাপনায় আপনি কত শতাংশ এখানে দিচ্ছেন, কত শতাংশ ওখানে দিচ্ছেন, এইটা দিয়ে আমরা বুঝতে পারি। কিন্তু আমি এইটুকু বুঝি, রাজনৈতিক সাহস এইখানে দেখানোর ব্যাপার। আপনাকে স্বীকার করতে হবে যে 10 বছরে এই মানুষগুলোর বেতন বৃদ্ধি হয়নি, এবং ওখানে অনেক ধরনের মানুষ আছে, ওখানে সচিবও আছে, ওখানে দারোয়ান কর্মচারীও আছে, তাদের কথাও আপনার চিন্তা করতে হবে। সেহেতু ওইটা চিন্তা করে আপনি একটা রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে, নৈতিক ভিত্তিতে এটার সমাধান করতে হবে। এটাকে ঝুলিয়ে রাখা কোনো সহজ, এটার ফলে এই সমস্যা চলে যাবে। ইউ ক্যানট উইশ ইট অ্যাওয়ে। আপনি এটাকে না চিন্তা করে বাদ দিতে পারবেন না, এবং এটা যত দেরি হবে তত বেশি কিন্তু এইটার পরিস্থিতি আরো জটিল হবে বলে আমাদের মনে হয়, এবং এটার ফলে সরকারের অন্যান্য কাজকর্ম কিন্তু ব্যাহত এবং বিঘ্নিত হবে বলে আমাদের কাছে মনে হয়। শেষ করি আপনাদের জন্য, সেটা হলো যে আপনারা বারবারই এটা জিজ্ঞেস করতেছেন। একটা তো আমি প্রথম আলো ইন্টারভিউতে বলেছিলাম, দিতে তো চাই এ, টানে তো বিয়ের দিকে। এটা দিয়ে আপনি আমাদের মনোভাব বুঝতে পারছেন। দিতে চাই এ, কিন্তু টানে তো বিয়ের দিকে, মানে এ তো হয়তো হয় নাই, এইটি বাস্তব। হ্যাঁ, এখন একটা শক্ত বি ধরে রাখার জন্য ওনারা বাদ বাকি পদ্ধতি কি নিবেন সেটা আমাদের বোঝার ব্যাপার। এবং সেখানে আমরা যেটা বলতে চাচ্ছি, ওনাদের হয়তো সদিচ্ছা আছে কিছু, কিন্তু ওনারা সক্ষমতা এবং সমন্বয় দেখাতে পারছেন না। এবং এই সক্ষমতা এবং সমন্বয়ের অভাবের জায়গাটা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দূরদর্শিতার অভাব প্রতিফলিত হচ্ছে কিনা এইটা। এবং এইটা যদি ওনারা না করেন ঠিক মতো, আমরা এখন যেভাবে বলছি আর কি, আমরা একটা নির্দয় ভালোবাসার কথা সর্বদা বলেছি, সেইটাতে ওনাদের এই মুহূর্তে যেতে হবে। এবং সেটার মাধ্যমে ওনারা জনতুষ্টিবাদী যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলি মনোগ্রাহী হলেও কঠিন অর্থনীতির ভিত্তিতে আমাদের বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ইত্যাদির বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই জায়গাটাতে যেতে হবে, কর্মসংস্থানের জায়গাটায়। আমি এখন পর্যন্ত ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি, কিন্তু সঙ্গীত দেখি না। বুঝতে পেরেছেন? ইঙ্গিত দিচ্ছে কিন্তু সঙ্গীত দেখি না। ইংরেজিতে বলি আমরা, there are a lot of noises but no music। আমাদের মিউজিকে যেতে হবে। ওনার 31 দফা করেছেন, ওনার নির্বাচনী প্রতিশ্রুতি তৈরি করেছেন, এর আগে 12 দফা ছিল ইত্যাদি। ওনারা তো অনেক কাজ করেছেন, ওনারা দেশে কাজ করেছেন, ওনারা বিদেশে কাজ করেছেন। বাট ওগুলো তো হলো আপনার প্ল্যানিং বোর্ডের জিনিস, ওগুলোতে বাস্তবায়ন করা তো ভিন্ন জিনিস। ওই বাস্তবায়ন করার জন্য যে মানুষগুলো আছেন, ওনাদের হয়তো অনেকেরই তো পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নাই, তাই না? ওনারা অনেকেই এখানে দেখেন সংসদে যারা আছেন অনেকেই তারা নতুন, এবং অনেকেই আছেন যারা কোনোদিন সেই অর্থে প্রতিষ্ঠান পরিচালনা করেন নাই। অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হবে। আমরা একটা নতুন উত্তরণ প্রক্রিয়ার ভিতরে আছি। এই উত্তরণ প্রক্রিয়াকে গণতান্ত্রিক, প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক, সামাজিকভাবে, এমনকি রাজনৈতিকভাবে
এই উত্তরণকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার রয়েছে। আমরা যে এত আগামভাবে এই কথাগুলো বলছি, কারণ আমরা ওনাদের সাফল্যকে নিশ্চিত করার জন্য। ওনারা সফল না হলে পরে বাংলাদেশের আর বিভিন্ন ধরনের বিপর্যয়ের আশঙ্কা আমরা এখানে দেখি, যেহেতু ওই ধরনের কথাই আমরা সেখানে বলছি। যে সমস্ত প্রতিষ্ঠানের ভিতরে আইন তৈরি হয়, যে সমস্ত প্রতিষ্ঠানের ভিতর দিয়ে আইন প্রয়োগ হয়, যে সমস্ত প্রতিষ্ঠানের ভিতর দিয়ে আইনের নজরদারি করা হয় এবং যদি ব্যর্থ হয় তাহলে বিচার করা হয়, সেই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করবেন কিনা। ওই যে পুরনো সরকারের নির্দেশিকা অনুযায়ী যাবে কি যাবে না, তার সবচেয়ে সেই অর্থে আমাদের দুশ্চিন্তামূলক সংকেত হলো ওনারা এই প্রতিষ্ঠানগুলোকে আবার রাজনীতিকরণ করার দিকে এগোচ্ছেন কিনা। ওনারা যদি রাজনৈতিক পদায়ন করেন তাহলে এটার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ওনারা নিজেরা। কারণ হলো ওনারা যেই সমস্ত সংস্কারের কথা বলেন, অর্থনীতিতে যে উন্নয়নের যে বিনিয়োগ ইত্যাদির কথা বলেন, আর্থিক খাত ইত্যাদি, সেইটার সাথে যদি অন্যান্য সংস্থাগুলো, যেহেতু দুর্নীতি দমন কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলেন, গুম কমিশন বলেন, আগামী দিনের নির্বাচন কমিশন বলেন, এইগুলি যদি ঠিক মতো এবং বিশেষ করে সরকারি কর্মকর্তা নিয়োগ ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন বলেন, এগুলি যদি রক্ষা করতে না পারেন তাহলে অন্যগুলো কিন্তু আপনার কাজ করবে না। এইটাই বাস্তব এবং এইটার ভিতরেই কাজ করার বিষয় রয়েছে। আপনারা যে বললেন যে সরকারের ভিতরে ওনারা পুরনো মানুষ ইত্যাদি ইত্যাদি, একটা আছে মানুষ অভিজ্ঞতা, আরেকটা হলো কাঠামো, তার ভিতরে যারা কাজ করেন এবং ওনাদের দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্র ইত্যাদি ইত্যাদির বিষয় সবকিছু রয়েছে। শক্তির জায়গায় আমি আরেকটা বলি, আমরা এর মধ্যে করেছি, কি বলে, আলোচনা করেছি, আপনারা অন্যান্য দেখেছেন, জরিপ দেখেছেন, এই মুহূর্তে সরকারের চেয়ে প্রধানমন্ত্রী বেশি জনপ্রিয়। সরকারের যে অ্যাপ্রুভাল রেটিং সেটাও খারাপ না, 50-এর উপরে, কিন্তু জনপ্রিয় হলো প্রধানমন্ত্রী। ওই প্রধানমন্ত্রী তার যে ব্যক্তিগত জনপ্রিয়তা আছে সেটা দিয়ে উনি রাজনৈতিক সাহস দেখিয়ে নিজের দলের লোকজনদের ঠিক পথে পরিচালনা করতে পারবেন কিনা, আমলাকে ঠিক মতো জায়গাতে রাখতেন পারবেন কিনা, এইটি আমি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি। যদি আপনি দেখেন যেই দেশে প্রতিষ্ঠান দুর্বল, যেই দেশের নিয়ম নীতিতে দুর্বলতা, যেই দেশকে একটা বৈশ্বিক অবস্থার ভিতরে পরিচালনা করতে হয়, সেই সমস্ত দেশে কোন পথে যাবে তার নির্ভর করেছে অনেকখানি নেতৃত্বের ক্ষমতা এবং যোগ্যতার উপরে। ওই নেতৃত্বের ক্ষমতা এবং যোগ্যতাও একটা বড় জিনিস হিসেবে আমি কয়েক মাসে আসবে।